মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন যে আমার উম্মতানিটার শেষ শব্দটা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা শরীফটা তিনি মউতের আগে একবার কলমা শরীফটা পড়ে নেয় আমার আল্লাহ তার ঠিকানা গায়ের জান্নাত দিয়ে দেবে। যদি মউতের আগে একবার কলমা শরীফটা পড়ে নেয় আল্লাহ রাসূল বললেন তার ঠিকানা হবে জান্নাতে। এখন বাপকে সারা জীবন দেখে না, বাপ এখন মারা যাবে, মৃত্যুর শয্যায় শায়িত, ছেলে 4টে 10টা গলা রসগোল্লা কিনে এসে বলছে আব্বা খাও। যখন বাপ বেঁচে ছিল তখন রসগোল্লা কিনে দেয়নি, তখন ওই বেদানা বা ডালিম কিনে দেয় না। যখন মরে যাচ্ছে মা তখন বলছে মাকে একটু ফলের রস খাওয়াতে হবে। নবী বললেন মৃত্যুর শয্যায় তওবা পড়াও, কলমা পড়াও। আর আমরা মুসলমান যখন ভালো ছিল তখন রসগোল্লার বেদানার রস খাওয়াইনি, যখন মারা যাচ্ছে তখন নবী বলছে কলমা পড়াও আর মুসলমান বলছে ঠেসা রসগোল্লা খাওয়া। নবী বলছেন তওবা পড়াও, এরা বলছে ঠেসে ওই বেদানার রস খাওয়াও। আচ্ছা ওই অন্তিম টাইমে বেদানার রস আর খেতে পারবে? দেখবেন সাইড দিয়ে চলে যাচ্ছে, খেতে পারছে না। কি বাপ যখন বেঁচে ছিল তখন তো কই 2টা ডালিম কিনে 4টে রসগোল্লা বাবার হাতে দিয়ে বলতে পারলেন আব্বাজি দোয়া করবে। গোপনে বিবিকে দিচ্ছ, বিবিকে শাশুড়ির জন্য পাঠাচ্ছে, বাম্মা পড়ে আছে, তাদের খবর আমাদের সমাজ এখন আস্তে আস্তে তুলে দিচ্ছে। জি হ্যাঁ, আগে শুনতাম ডিম চুরি করলে, মুরগি চুরি করলে, গাছের পেঁপে চুরি করলে, গরু ছাগল চুরি করলে ধরলে মাথার চুলগুলো কেটে কি হাত কেটে দিত, বলছে এটা চোর। এখন আমাদের ছেলেরা এরা ভালো চুরি নাও করেও সেলুন দোকান থেকে যখন বের হয়ে যেন মনে হয় ডিম চোর বা মুরগি চোর বেরোচ্ছে। জি হ্যাঁ, হুজুর কেন বললেন? জি হ্যাঁ, আপনার পাড়ায় দেখেন ঘুরে ঘুরে কিছু ছেলে আছে তাদের মাথার চুলগুলো দেখবেন ভেড়ার চুলের থেকেও খারাপ। বলবেন কত খরচা হয়েছে, বলবে 1000 টাকা। ওর মাথাটা একটু খুলে দেখবেন পুরো আনারস কাটি না, আনারস, যেন মনে হচ্ছে গরু চুল। লজ্জাও লাগে এমন চুল কাটি। টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কেটে ঈদের সময়, ঈদ আসতে দেখবেন ওই হাঁটুর কাছে কাটা, মনে হয় 14 বার অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছিল মনে হয়। কেন রে ভাই? টাকা দিয়ে ভালো প্যান্ট না কিনে ছেঁড়া প্যান্ট। বলছে হুজুর আপনি বুঝবেন না, ওটা আমাদের এখন কি স্টাইল। স্টাইল কবরে একবার যান, স্টাইল বের করে দেবে, এমন মারবে হাফ টাইমও দেবে না, গুড গাম বাজ পড়ে যাও কবরে, ছুটিয়ে দেবে। আজান হচ্ছে মসজিদে, আজান মসজিদের পাশে বসে বসে বলছে মার 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 মার, বেহায়া কথা। বাবা রাত 10টা 11টা বেজে গেছে, মা বলছে খোকা কোথায়? খোকা ভাত খাবে, ভাতে পানি উঠে গেছে। কি রে খোকা কোথায় ছিলে? ছেলেটা ভাতটা খায় না, কোথায় ছিলিস? ওই তুই সব বুঝবে না, তুই ফালতু বকবে না। তার মানে কি মোবাইলের গেমে এত আসক্ত হয়ে গেছে, মোবাইলের গেমে এত দেওয়ানা হয়ে গেছে, বাপ মার কথাগুলো মানছে না। সমাজ আমাদের ছেলেরা বুড়ো বাপ মাকে বলছে তুমি আমাদের জন্য কি করে দিয়েছো? আছে না? বাপকে বলছে কি করে দিলে, মাকে বলছে কি করে দিলে। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমরা ছেলেরা সন্তানরা কখনো আদায় করতে পারবো? কথা বলে। গায়ের চামড়াগুলো কেটে 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 মায়ের পায়ের জুতা যদি বানিয়ে দেয়, তারপরেও 1 ফোঁটা দুধের ঋণ আমরা সন্তানেরা বাচ্চারা
আমরা দিতে পারবো না, শোধ করতে পারবো না। আর ছেলেরা মায়ের উপরে কেমন কথা বলে, ঝাঁঝি মানে, ঝাঁঝি মানে না, এটা আমাদের আদর্শ নয়। তার রাসূল বললেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে ফেলে দেওয়া, এটা রাসূলুল্লাহর হাদিস। এখন যদি আমার সঙ্গে আপনার ঝগড়া হয়, পাশে যদি আমাদের জায়গা থেকে যাওয়ার জন্য আর যদি কাঁটা দিয়ে ঘিরে দেই, তাহলে কি রাসূল বলল রাস্তার কষ্ট দিও না, রাস্তা থেকে কষ্টদায়ক